থেকে সামনে ফাঁকা জায়গা আছে। এতক্ষণ তো আমরা নামাজের কাতারের অবস্থায় ছিলাম, এখন নামাজের কাতারে বসা অবস্থায় নেই, বরং এখন হলো একটা মজলিস। আর মজলিসের আদব হলো প্রত্যেকের সামনে ফাঁকা জায়গাগুলি পুরা করে বসা, মিলে মিলে বসা, এবং অন্য ভাইকে জায়গা দিয়ে দেওয়া। তোমরা মজলিসে আগত ব্যক্তিকে জায়গা দিয়ে দাও, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তার রহমতের মধ্যে তোমাকে স্থান দেয়। আল্লাহ, অনেক ভাই নামাজ পড়তেছেন, নামাজের দিকেও খেয়াল রাখি। নামাজের পরে তাসবিহাত আছে, এই তাসবিহাত আমরা আদায় করতে থাকি। আজকে আসলে বয়ানের কোনো রাত্রি না, বরং কিছু কথা বলবো জ্ঞাতার্থে, যাতে আজকে রাতটা আমরা কিভাবে কাটাতে পারি সম্পর্কে দু চারটা কথা বলে আমরা দোয়া করে দিব। তারপর যার যার মতো সারা রাত্রে আমরা ইবাদত বন্দেগিতে কাটাবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়া সালাতু লিআহলিহা আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قال تبارك وتعالى وتوبوا إلى الله جميعا أيها المؤمنون لعلكم تفلحون. وقال النبي صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له. وأيضا قال النبي صلى الله عليه وسلم إن الله يحب الشاب التائبين. وإذ قال النبي صلى الله عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان يغفر لجميع عباده إلا مشرك أو مشارك، أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا فهم لنا إلا ما فهمتنا ইন্নাকা আনতাল জাওয়াদুল কারীম। সম্মানিত প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে দয়া করে মায়া করে পবিত্র রজনীতে তার ঘরে আসার তৌফিক দান করেছেন এবং আমাদেরকে এরকম বরকতপূর্ণ ফজিলতপূর্ণ রজনী দান করেছেন, যেটার আমরা যোগ্য ছিলাম না। ঠিকই ঠিক না, আমরা তো দুর্বল। অন্যান্য উম্মতি থেকে শক্তিতে বলেন, হায়াতে বলেন, ইবাদতে বলেন, সব দিক দিয়ে আমরা দুর্বল। কিন্তু আল্লাহ তাআলা তার বিশেষ ক্ষমতা বলে আমাদেরকে সমস্ত উম্মতের মধ্যে উচ্চাসন দান করেছেন, মর্যাদা দিয়েছেন। এটা আল্লাহ তাআলার ক্ষমতা বলে। কারণ মানুষ বিশেষ ক্ষমতা বলে অনেক অনেক কিছু দেয়, ঠিকই না? আল্লাহ তার বিশেষ ক্ষমতা বলে আমাদেরকে দান করছেন। বুখারী শরীফের হাদিস আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পূর্ববর্তী উম্মতের অনুপাতে তোমাদের অবস্থান, আমাদের অবস্থান হলো আসরের পর থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত এতটুকু সময়। পূর্ববর্তী উম্মত অনুপাতে আমাদের অবস্থান। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের এবং ইহুদি নাসারার উপমা হলো ওই ব্যক্তির মতো কামাসালিল রাজুলুন ইস্তাআজারা উম্মালান, ওই ব্যক্তির মতো যে কিছু শ্রমিক ভাড়া করলো, কিছু শ্রমিককে সে কাজে নিয়োগ দিল। তাদেরকে বলল, কে আছে মাইয়া আমাল্লি, কে আছে আমার জন্য কাজ করবে, ইলা নিসফিন নাহার, অর্ধদিন পর্যন্ত, অর্থাৎ যোহর পর্যন্ত। তো ইহুদিরা তৈরি হয়ে গেল, রাজি হয়ে গেল যে আমরা কাজ করব অর্ধদিন পর্যন্ত, বিনিময় এক কিরাত, একটা টাকার অংশ এক কিরাত।
দিনার দিরহাম যেরকম কিরাত এরকম ছিল। এক কিরাতের বিনিময়ে সকাল থেকে দুপুর পর্যন্ত কে আমার জন্য কাজ করবে। তো ইহুদিরা তৈরি হলো, তারা কাজ করবে। তারা কাজ করে এক কিরাত নিয়ে গেল। এরপরে ব্যক্তি বললেন মাইয়া আমালি ইলা সালাতিল আসর, কে আছে আমার জন্য কাজ করবে আসর পর্যন্ত, যোহর থেকে আসর পর্যন্ত। নাসারারা তৈরি হলো যে আমরা আপনার জন্য কাজ করব এক কিরাতের বিনিময়ে। তো তারাও কাজ করলো। এরপরে মালিক বলল যে আমার জন্য কে আছে কাজ করবে আসর থেকে সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত 2 কিরাতের বিনিময়ে, ডবল। তখন এই উম্মত তৈয়ার হয়ে গেল যে আমরা কাজ করব আসর থেকে মাগরিব, অল্প সময় কিন্তু ডবল, শ্রম কম কম। আমার কথা বুঝতেছেন? শ্রম কম কিন্তু হাজিরা বেশি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস বলে এটা উপমা দিয়েছেন যে এরকম মেসাল, তোমাদের মেসাল হলো তৃতীয় কর্মচারীদের মতো, তৃতীয় স্তরের যারা 3 নাম্বারের কর্মচারীদের মতো, যারা আসর থেকে মাগরিব পর্যন্ত শ্রম দিল কিন্তু ডবল এরকম কি বেতনে। তো আমাদের অবস্থা, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝাতে চেয়েছেন যে এই উম্মত শ্রম কম, বয়স কম, ইবাদত কম। এটা আল্লাহ তাআলা তার বিশেষ ক্ষমতা বলে এই উম্মতের মর্যাদাকে উচ্চ আসনে নিয়ে গিয়েছেন। এটা আল্লাহ তাআলার ফজল, যালিকা ফাদলি। ইহুদিরা বলছে আপনি সকাল থেকে যোহর পর্যন্ত, নাসারা বলছে যোহর থেকে আসর অবধি আমাদেরকে দিলেন এক কিরাতের বিনিময়ে, আর ওদেরকে বেশি দিলেন, এটা তো জুলুম হইল। আল্লাহ তাআলা বলতেছে তোমাদের উপর আমি কোনো জুলুম করি নাই, কারণ তোমাদের তো যে মজদুরি এটা তো আমি নির্দিষ্ট করে দিয়েছি, তোমরা ওইটার উপরে রাজি ছিলে, ওইটার মধ্যে তো আমি কমতি করি নাই। তারা বলছে হ্যাঁ আপনি আল্লাহ ওইটার মধ্যে কমতি করেন। তো উম্মতে মুহাম্মাদীকে আমি অল্প সময় খাটিয়ে ডবল দিচ্ছি। যালিকা ফাদলি উতিহি লিমান শা। আল্লাহ তাআলা বলেন এটা আমার অনুগ্রহ, আমি যাকে খুশি তাকে দান করব। আমি অনুগ্রহ, আমার বিশেষ ক্ষমতা বলে এই উম্মতকে আমি দান করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এমন কিছু দিন, এমন কিছু মাস, এমন কিছু পবিত্র রজনী দান করেছেন যে এক রজনীর ইবাদত 1000 মাসের ইবাদতের চাইতে উত্তম। লাইলাতুল কদর, যে এক রজনীর কান্নাকাটি আল্লাহ তাআলা বান্দার সমস্ত গুনাহকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। লক্ষ লক্ষ কোটি কোটি বান্দাকে আল্লাহ তাআলা এই রজনীকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করেন। এরকম রজনী দিয়ে, এরকম সময় দিয়ে আল্লাহ তাআলা এই উম্মতকে, উম্মতের ফজিলত, উম্মতের সওয়াবকে আল্লাহ তাআলা বৃদ্ধি করেছেন। অল্প সময় কিন্তু আজর বেশি, কাজ মজুরি বেশি, মজদুরি কম, আল্লাহ তাআলা এই উম্মতকে দান করেছেন। মুহতারাম হাজিরিন, তো লাইলাতুল নিসফি মিন শাবান আজকে রজনী, শাবানের 15তম রজনী। এই রজনী সম্পর্কে আমরা বিগত জুমায় আলোকপাত করেছিলাম, আপনারা শুনেছেন যে এই রজনী আল্লাহ তাআলার কাছে প্রিয় একটি রাত, বান্দার জন্য গুরুত্বপূর্ণ রাত, আমাদের জন্য কাঙ্ক্ষিত একটি রাত। আল্লাহ তাআলা এই রজনীতে অধিক হারে বান্দাকে ক্ষমা করে থাকে, অধিক হারে। হাদিসের মধ্যে আছে ইন্নাল্লাহ ইয়াবতালিউ ইলা ইবাদিহি লাইলাতান নিসফি মিন শাবান ফায়াগফিরু লিইবাদিহি। আল্লাহ তাআলা এই রাতে বান্দার দিকে মনোনিবেশ করেন, বান্দার দিকে তাকান, সমস্ত বান্দাকে মাফ করে দেন। ইল্লা মুশরিক আও মুশাহিদ, 2 শ্রেণীর বান্দাদেরকে মাফ করেন না। এক হলো শিরককারী, যে শিরক করবে তাকে মাফ করবেন না, মুশরিক যে। আরেকজন হলো মুশাহিদ, পরশ্রীকাতর, হিংসা, বিদ্বেষ অন্তরের মধ্যে রাত্রে রাখবে, আল্লাহ পাক তাকে মাফ করবে না। এই জন্য সমস্ত গ্লানি ধুয়ে মুছে অন্তরকে তওবা করে, অন্তরকে পরিচ্ছন্ন করে
আল্লাহ দরবারে চাইতে হবে, তাহলে আল্লাহ তাআলা মাফ করবে, তাহলে মাফ করবে। এবং হাদিসের মধ্যে আছে যে এই রাত্রে আল্লাহ তাআলা এত পরিমাণ বান্দাকে মাফ করেন, আরবের বনি কল গোত্রের যে ছাগলগুলি আছে, এই ছাগলের গায়ে যে পশম আছে, এই পশম পরিমাণ বান্দাকে আল্লাহ তাআলা এই রাত্রে ক্ষমা করেন। বোঝানোর উদ্দেশ্য হলো অধিক হারে অসংখ্য বান্দাকে, জাহান্নামী বান্দাকে আল্লাহ তাআলা মুক্তি দান করেন এই রাত্রে। এই জন্য লাইলাতুল বারাআত বলা হয়, লাইলাতুল বারাআত। শেখ আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ উনি বলেন যে লাইলাতুল বারাআত এই রাতে আল্লাহ তাআলা দুই ধরনের মুক্তি রাখছেন। বারাআতাল লিল আশকিয়া, গুনাহগারদেরকে আল্লাহ তাআলা মুক্তি দান করেন, ও বারাআতাল লিল আউলিয়া মিনাল খাযলান, এবং যারা নেককার বান্দা তারা নৈরাশ্যতা থেকে মুক্তি পায়, তারা নিরাশা হয় না, আল্লাহ তাদেরকেও নিরাশ করেন না। এই জন্য মুহতারাম হাজির, এটা একটা গুরুত্বপূর্ণ রাত। এই জন্য বুদ্ধিমানের পরিচয় হলো এই রাতটিকে মূল্যায়ন করা যথাযথ। এই রাতের বেলা আমরা কি আমল করব? লম্বা লম্বা নামাজ পড়ব। বিশেষ করে যাদের উমরি কাজা আছে, যদি জীবনে নামাজ কাজা হয়ে থাকে অনেক, তো এই রাতে তো আমরা জাগ্রত থাকবোই। তো আমরা একটা কাজ করতে পারি, যেহেতু রাত্রি জাগরণ করতেছি, উমরি কাজাটা বেশি বেশি করি। তো কিভাবে কাজা করবেন, নিয়ত কিভাবে করবেন? সহজ একটা নিয়ত আমি শিখিয়ে দিই। সেটা হলো যে আপনি ধরেন ফজরে, আপনার জীবনে যত ফজর নামাজ কাজা হয়েছে, এই ফজর নামাজটা এখন কাজা করবেন, কয়েকটা ফজর। তো এখন নিয়ত কি করবেন? যে আমার জীবনে সর্বপ্রথম যেই ফজরের নামাজ কাজা হয়েছিল, আয় আল্লাহ আমি ওই নামাজটা কাজা করতেছি। আল্লাহ, যখন আপনি এই নামাজটা কাজা করে ফেললেন, আদায় করে ফেললেন, কাজা আদায় করলেন, তাহলে এরপরেরটা আপনার জীবনের সর্বপ্রথম ফজর নামাজ কাজা হিসেবে রইল। এরপর আবার নিয়ত করবেন যে আমার জীবনে সর্বপ্রথম ফজর নামাজ যেটা কাজা আছে ওটা আদায় করতেছে। এরকম ভাবে আপনি কয়েকটা ফজর নামাজের কাজা আদায় করলেন, কয়েকটা জোহর নামাজের কাজা আদায় করলেন, 10টা করে 5 10 50 নামাজের কাজা আদায় করলেন। 100 রাকাত নামাজ হয়, এরকম কি আরো বেশি হবে? 4 রাকাত নামাজ, যেগুলি যদি ফজর নামাজ হয় 2 রাকাত করে 10টা পড়লেন। তো এইভাবে 1 ঘন্টা 1.5 ঘন্টা আপনি কাজা আদায় করলেন। কাজা আদায় করার পরে কিছু নফল করলেন, সালাতুল হাজত করলেন। হাদিসের মধ্যে আছে, বান্দা যখন উত্তম ভাবে ওযু করে আল্লাহর কাছে, আল্লাহর দিকে দাঁড়িয়ে নামাজ পড়ে, 2 রাকাত নামাজের পরে হাত তুলে দোয়া করে, আল্লাহ তার হাজতকে আল্লাহর সামনে নিবেদন করে, আল্লাহ তাআলা বান্দার হাজতকে কবুল করেন। আল্লাহ তার প্রয়োজনকে মিটিয়ে দেন। সুবহানাল্লাহ, প্রয়োজনকে মিটিয়ে দেন। এই জন্য আমরা নামাজ পড়ি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা লম্বা নামাজ পড়েছেন। হাদিসের মধ্যে আমি এই সাথে আলোচনা করেছি, লম্বা সিজদা দিতেন, লম্বা রুকু, লম্বা কিয়াম। কোয়ান্টিটির চেয়ে কোয়ালিটি পূর্ণ করতে হবে। অর্থাৎ আপনি 50 রাকাত নামাজ পড়লেন সরাসরি ভাবে, এর চাইতে আপনি 10 রাকাত পড়েন, কিন্তু ধীরস্থির ভাবে পড়েন। ধীরস্থির ভাবে আপনি যখন দাঁড়াবেন, নিয়ত করবেন যে আমি আল্লাহর সামনে দাঁড়াচ্ছি, আমার মাওলা, যিনি বিশাল আসমান জমিন, এই পুরা পৃথিবীকে, উনি পৃথিবীর রব, উনি আমাকে সহ আমার বাপ দাদা, পৃথিবীতে যত মানুষ আছে, যত বড় বড় লোক, রাজা বাদশাহ, সকলকে প্রতিপালনকারী আল্লাহ তাআলা, যিনি রাজাধিরাজ, ক্ষমতা উচ্চ, যিনি, তার সামনে আমি দণ্ডায়মান হয়েছি। এই চিন্তাটা মনে যান। তারপর আল্লাহু আকবার বললেন, তাকবীরের দিকে খেয়াল করলেন, আল্লাহু আকবার। আমি আবার জবান দিয়ে ঘোষণা দিতেছি, আল্লাহ সবচাইতে বড়। আয় আকবার মিন কুল্লি শাই, সমস্ত জিনিস হতে আল্লাহ বড়। আল্লাহ মানুষের মৌলিক 4টি উপাদান আছে সমস্ত শক্তির পিছনে, আগুন, পানি, মাটি, বাতাস। এটাকে আনাসের আরবা বলা হয় আরবিতে। প্রত্যেকটা অ্যাটমের মধ্যে 4 জিনিসের উপাদান আছে, মৌলিক উপাদান। তো আল্লাহ তাআলা এর থেকে বড়, সমস্ত জিনিস থেকে বড়। আল্লাহ আল্লাহু আকবার বললেন, নামাজের মধ্যে দাঁড়াইছেন, সূরা ফাতিহা পড়তেছেন, সূরা পড়তেছেন, মনে মনে রাখবেন আমি আল্লাহ তাআলাকে শোনাচ্ছি।
আমার প্রত্যেকটা কথা, প্রত্যেকটা আয়াতের আল্লাহ তাআলা আমাকে জবাব দিচ্ছে। হাদিস আছে, বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, নামাজে দাঁড়িয়ে বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা এই তামাম জগতের রব যিনি তার জন্য নিবেদিত, আমি নিবেদন করতেছি। আল্লাহ জবাব দেন সাথে সাথে হামিদানি আব্দি, হামিদানি আব্দি, আরে আমার বান্দা আমার প্রশংসা করছে, সুবহানাল্লাহ। উত্তর দেয় আল্লাহ তাআলা আর রহমানির রহিম, যিনি পরম দয়াময়, অতি দয়াশীল, অতি মেহেরবান। আল্লাহ তাআলা বলেন আসনা আলাইয়া আবদি, বান্দা আমার গুণকীর্তন করেছে। মালিক ইয়াউমিদ্দিন, বান্দা যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক আল্লাহ তাআলা, দুনিয়ার মালিক, দুনিয়ার সমস্ত জিনিসের মালিক, এইটা তো মালিকই, বিচার দিবসের আল্লাহ তাআলা মালিক। ওই দিন তো গুরুত্বপূর্ণ দিন, ওই দিনেরও মালিক। তখন আল্লাহ বলেন মাজ্জাদানি আব্দি, আমার বান্দা আমার মর্যাদা বাড়িয়েছে, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা প্রত্যেকটা কথার উত্তর দেন। বান্দা যখন বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ বলেন হাযা বাইনি ওয়া বাইনা আব্দি ওয়া লিআব্দি মা সাআল, এটা আমার বান্দার মাঝখানে, বান্দা যেটাই চাবে ওইটাই আমি দান করব, সুবহানাল্লাহ। ওয়া লিআব্দি মা সাআল, বান্দা যেটা চাবে ওইটাই বান্দার জন্য হয়ে যাবে। এরপরে বান্দা বলতেছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, বান্দা কি চাচ্ছে? আল্লাহ আমাকে সিরাতুল মুস্তাকিম, সঠিক পথ দান করুন। এই জন্য এই এমন অনুভূতি থাকতে হবে যে আমি আল্লাহর সামনে দাঁড়িয়েছি, আল্লাহর সাথে কথোপকথন করতেছি। রুকুতে যাচ্ছি সুবহানা রাব্বিয়াল আযীম, আমার মহান প্রভু কত পবিত্র। সেজদায় যাচ্ছি সুবহানা রাব্বিয়াল আলা, আল্লাহ তাআলা কত বড়, উচ্চ, তার পবিত্রতা বর্ণনা করতেছে। এই সমস্ত জিনিস ভিতরে রাখলে আপনার নামাজের মধ্যে মজা, নামাজটা সুন্দর হবে। সরসরি না, 2 রাকাত নামাজ পড়তে যেতে 5 মিনিট লেগে যায়, 10 মিনিট লেগে যায়, তখন আস্তে আস্তে নামাজের মধ্যে মজা হবে। এই জন্য লম্বা লম্বা নামাজ পড়া, নামাজের কোনো নিয়ত নাই। অনেকে বলে যে হুজুর শবে বরাতের নামাজের নিয়তটা একটু বলেন। শবে বরাতের কোনো নামাজ আছে কিনা? না ভাই, শবে বরাতের নামে কোনো আমল নাই। শবে বরাত পবিত্র রজনী, এই রাত্রে বেশি বেশি আমল করবেন, নফল নামাজ পড়বেন, তেলাওয়াত করবেন, জিকির করবেন। শবে বরাতের নামে কোনো নামাজ নেই। অনুরূপ ভাবে লাইলাতুল কদরের নামে কোনো নামাজ নাই। অনেকে নামাজ বানায় যে লাইলাতুল কদরে এত রাকাত নামাজ পড়তে হবে, সূরা কদর দিয়ে পড়তে হবে। লাইলাতুল বরাতে অনেকে নামাজ 100 রাকাত নামাজ পড়তে হবে, এইভাবে। এটা বরাতের নামাজ না, এরকম কোনো হাদিসের মধ্যে এরকম কোনো নাই। এটা চটি চটি কিছু কিতাব, যেগুলি বুনিয়াদিহীন, ভিত্তিহীন, এগুলির মধ্যে মুখরোচক কিছু কথা এরকম কি বানিয়ে বানিয়ে, এরকম কি তারা, এটা আগে মানুষ পড়তো, আমাদের মা খালারা, আমাদের বাপ চাচারা অনেকে পড়তো। তখন তো এতই ছিল না, মানুষ সচেতন ছিল না, তো এগুলি পড়ে পড়ে বরাতের নামাজ পড়তো, কদরের নামাজ পড়তো না। এটা আল্লাহ তাআলা এই রাত উন্মুক্ত করেছেন। দুনিয়ার আসমানে এসে যান, সূর্য অস্ত যাওয়ার পরপরই আল্লাহ পাক দুনিয়ার আসমানে এসে যে বান্দাকে ডাকতেছেন। এখন আপনার কাজ হলো এই ডাকে সাড়া দেওয়া, যত তাড়াতাড়ি দুনিয়ার ব্যতিব্যস্ত শেষ করে তাড়াতাড়ি আল্লাহ তাআলা ইবাদতে মশগুল হয়ে যাওয়া। আরেকটা হলো এই রাতে আল্লাহর কাছে দোয়া করতে হবে, বেশি বেশি ক্ষমা প্রার্থনা করা। হাদিসের মধ্যে আছে ইজা কানাত লাইলাতুল নিসফি মিন শাবান নাদা মুনাদিন, একজন আহ্বানকারী ডাকে। আবার আরেক riwayat আছে যে আল্লাহ পাক দুনিয়ার আসমানে এসে যায়, ডাকতে থাকে হাল মিন মুস্তাগফিরিন ফাগফিরালা, আরে কেউ ক্ষমা প্রার্থী আছো, আমি তাকে ক্ষমা করে দিই। হাল মিন সাইলিন ওয়াতিয়াহু, কেউ কি কোনো প্রার্থনাকারী আছো, যার প্রার্থনা আমি পুরা করব, এরকম কেউ আছো কি? হাল মিন মুস্তাগফিরিন ফারজুকা, কেউ রিজিক তালাশ করতেছো, রিজিক চাচ্ছ, আমি তাকে রিজিক দান করব। আলা কাযা হাত্তা তাতলু আল ফজর, আল্লাহ পাক সূরা সাদি ফজর পর্যন্ত আল্লাহ পাক এইভাবে ডাকতে থাকে বান্দাকে। এইজন্য ভাই
এই রাতটাকে আল্লাহর কাছে দোয়া করা, লম্বা লম্বা দোয়া করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, এই রাতটা আল্লাহ যারা ক্ষমা প্রার্থী, ক্ষমা চায় তাদেরকে মাফ করে দেন। ইয়ারহামুল মুস্তারহিমিন, যারা রহমত প্রার্থনা করে তাদেরকে আল্লাহ পাক রহমত দান করেন। এই জন্য আমরা রহমত তালাশ করব, ক্ষমা চাবো এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব, বিশেষভাবে তওবা করব। তওবা, আজকে তওবার রাত। বিগত জীবনে যত গুনাহ হয়ে গেছে আল্লাহর কাছে আমরা মাফ চাবো, যে আল্লাহ আপনি মাফ করে দেন। বান্দা যত বড় গুনাহগার হোক, বান্দা যত বড় গুনাহগার হোক, যখন আন্তরিক ভাবে অন্তর থেকে বলবে রব্বি ফিরলি, আয় আল্লাহ আপনি মাফ করে দেন, আল্লাহ সাথে সাথে বান্দার গুনাহকে মাফ করে দিবেন। হাদিসে কুদসির মধ্যে বলেন, আল্লাহ বলেন, ইয়া আদম লাউ বালাগাত যুনুবুকা ইলানাস সামা ফাস্তাগফারতানি গফারতু লাকা ওয়ালা উবালি। আমার বান্দা, তোমার গুনাহ যদি আসমান পর্যন্ত পৌঁছে যায়, তারপরে যদি তুমি আমার কাছে মাফ চাও, ক্ষমা চাও, রব্বি ফিরলি, আয় আল্লাহ আপনি আমাকে মাফ করেন, আল্লাহ বলে, বান্দা আমি কারো পরোয়া করি না, আমি ওই বান্দাকে মাফ করে দিই। সুবহানাল্লাহ, মাফ করে দেন আল্লাহ। এরপরে বলতেছি, ইয়া আদম, হে আদম সন্তান শুনো, লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া লাকিতানি ওয়ালা তুশরিকু বিল্লাহি শাইআ আতাইতাহু বিকুরাবিহা মাগফিরা। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বান্দা যদি জমিন সমপরিমাণ গুনাহ নিয়ে যদি আমার কাছে আসো, কিন্তু যদি শিরিক না করে থাকো, শিরিক না করে থাকো, শিরিকের গুনাহ কম, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা শিরকের গুনাহ মাফ করবেন না। এছাড়া যত বড় গুনাহ হোক, জেনার গুনাহ হোক, অহংকারের গুনাহ হোক, এরকম কি অন্যান্য গুনাহ হোক, সব গুনাহ আল্লাহ মাফ করবেন, কিন্তু শিরক মাফ করবেন না। হ্যাঁ, শিরক থেকে যদি কেউ তওবা করে, শিরক করছে, এখন সে তওবা করতেছে, আল্লাহ আমি শিরক ছেড়ে দিলাম, আমি ঈমান আনলাম, তাহলে আল্লাহ তাকে মাফ করে দিবেন। তাহলে তাআলা বলে, বান্দা তুমি যদি জমিন পূর্ণ করে গুনাহ নিয়ে আসো, কিন্তু শিরক না করো, আমি বান্দা তোমার কাছে, তোমার দিকে আমি যাব জমিন সমপরিমাণ মাগফিরাত দিয়ে। সুবহানাল্লাহ। এইজন্য যুবক ভাইয়েরা, আমরা তওবা করে, হাদিসের মধ্যে আছে, ইন্নাল্লাহা ইউহিব্বুল শাব্বাত তাইবিন, আল্লাহ তওবাকারী যুবকদেরকে পছন্দ করে। আল্লাহ তাআলা তওবাকারী যুবক, যে যুবক যৌবন বয়সে বেশি বেশি তওবা করে। এইজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা তুমি গুনাহ ছোট বড় এইদিকে খেয়াল করো না, তুমি কার সামনে গুনাহ করতেছো এইদিকে খেয়াল করো না, কার সামনে এরকম দুঃসাহস করতেছো এটা খেয়াল করবা, তোমার আল্লাহ তো তোমাকে দেখতেছে। দুনিয়ার সমস্ত দরজা বন্ধ হয়ে গেলে, দুনিয়ার সমস্ত মানুষ পর্দার আড়ালে চলে গেলে, এক দরজা তো খোলা আছে, এক দরজা দিয়ে তো তোমাকে আল্লাহ তাআলা দেখতেছে। এই জন্য গুনাহ হয়ে যাবে, গুনাহ হওয়াটা স্বাভাবিক, কিন্তু গুনাহ হয়ে যাওয়া স্বাভাবিক, কিন্তু গুনাহ থেকে তওবা না করে এটা অস্বাভাবিক। গুনাহ থেকে তওবা করতে হবে। হাদিসের মধ্যে আছে, বান্দা যখন তওবা করে তার কোনো গুনাহ থাকে না, তার কোনো গুনাহ থাকে না। আল্লাহ বান্দার দিকে তাকিয়ে থাকে, বান্দা কখন তওবা করবে। ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু লিয়াতুবা মুসিবুল লাইল। আল্লাহ রাব্বুল আলামিন রাতের বেলা বান্দার দিকে হস্তদ্বয় প্রসারিত করে রাখেন, যাতে এই বান্দা দিনের বেলায় যে গুনাহ করছে রাতের বেলায় সে তওবা করে। এবং দিনের বেলা আল্লাহ তাআলা হস্ত প্রসারিত করে রাখে বান্দার দিকে, যাতে রাতের বেলা যে বান্দার গুনাহ হইছে, রাতের রাত কেটে গেছে এখনো তওবা করে নাই, দিনের বেলায় যাতে তওবা করে নেয়, আল্লাহ তাআলা তাকিয়ে থাকে যে বান্দা তওবা করে কিনা, তওবা করে কিনা। আরে ভাই, হাদিসের মধ্যে আছে, কোন কোন ক্ষেত্রে গুনাহ করাটা বান্দার জন্য মর্যাদার কারণ হয়। এখন বলবো, হুজুর এটা কেমন কথা? কোন ক্ষেত্রে গুনাহ করাটা, গুনাহ বান্দার মর্যাদার কারণ হয়ে যায়, হাদিসের মধ্যে আছে। কিভাবে? আল্লাহ রাসূল বলেন, বান্দা গুনাহ হয়ে গেছে, গুনাহ হওয়ার পরে
এই বান্দা এরকম অনুশোচনা, এমন অবস্থা তার ভিতর সৃষ্টি হয়েছে, অনুশোচনা, ভয়, লজ্জা, সে আল্লাহর কাছে এমন তওবা করছে যে গুনার আগে তার মর্যাদা যেরকম ছিল, গুনাহ করার পরে তওবা করার কারণে তার মর্যাদা আল্লাহর কাছে দ্বিগুণ বেড়ে গেছে। এইভাবে আল্লাহ কত বান্দার জন্য গুনাহ করাটা মর্যাদার কারণ হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। এই জন্য মুহতারাম হাজিরা, আমরা তওবা করব, তওবা করার দ্বারা আল্লাহ খুশি হন। কেমন খুশি হন? হাদিসের মধ্যে আছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি মরুভূমির মধ্যে সফর করতেছে, সফর করতে করতে তার ক্লান্ত হয়ে সে ঘুমিয়ে গেছে, নিচে নেমে গাছের সঙ্গে হেলান দিয়ে ঘুমিয়ে গেছে। এমন সময় তন্দ্রাচ্ছন্ন হয়ে গেছে, হঠাৎ চোখ খুলে দেখে তার সামনে যে বাহন ছিল, এই বাহনটা নাই, বাহনের সঙ্গে খাদ্য পানীয় বস্তু ছিল। এখন সে পেরেশান, দিক বিদিক ছুটছে, কারণ তার তো তৃষ্ণা পেয়েছে, খাবার খেতে হবে, পানি পান করতে হবে। মরুভূমির মধ্যে কোথায় সে খাবার পাবে? সে দিক বিদিক ছুটোছুটি করে এক পর্যায়ে সে তার সামান, খাদ্য সামগ্রী পেল না, বাহন সব হারিয়ে গেল, সে খুঁজে পেল না। এখন এমন অবস্থা, তার প্রাণ উষ্ঠাগত প্রায়। এখন সে কি করবে? মৃত্যুর জন্য তৈরি হয়ে গেছে। আবার এসে ওই গাছের সঙ্গে হেলান দিয়ে মৃত্যুর জন্য প্রহর গুনতে গুনতে হঠাৎ তন্দ্রাচ্ছন্ন হয়ে গেছে, একটু ঘুমিয়ে গেছে। আবার একটু পরে জেগে চোখটা মেলে দেখে তার পূর্বের জায়গায় তার সোয়ারি, তার রসদপত্র সহ দণ্ডায়মান। কি বলেন, কি পরিমাণ খুশি হবে? কি বলেন, মানুষ মৃত্যু যাত্রা থেকে ফিরে আসলে কি পরিমাণ খুশি হবে? এই লোকটা যায় যায় এই অবস্থায় সে তার খাদ্য পানীয় বস্তু পেয়ে গেছে, এখন তার প্রাণটা বেঁচে গেল। হাদিসের মধ্যে আছে, বুখারী মুসলিমের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে ব্যক্তিটি এমন আনন্দিত হয়েছে, এমন আনন্দিত হয়েছে, আনন্দের কারণে সে কি মুখ দিয়ে বলতেছে, এটাই হারিয়ে ফেলছে হিতাহীন জ্ঞান। সে বলতেছে, আল্লাহ আমি তোমার মনিব, তুমি আমার গোলাম। আচ্ছা, কথাটা কি ঠিক বললো? কি বললো? কথাটা উল্টা হয়েছে না? বলেছে, আল্লাহ আমি তোমার গোলাম, তুমি আমার মনিব। কিন্তু আনন্দে আত্মহারা হয়ে সে বলতেছে, আল্লাহ আমি তোমার মনিব, তুমি আমার গোলাম। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ব্যক্তি যতটুকু না খুশি হয়েছে, আনন্দ পেয়েছে, এই পরিমাণ সে খুশি হয়েছে, মুখ দিয়ে সে কি বলতেছে এই ব্যাপারে তার খেয়াল নাই। বলছে, আল্লাহ তাআলা বান্দা, কোন বান্দা যখন আল্লাহর দরবার তওবা করে, আল্লাহ এর চাইতেও বেশি খুশি হয়। সুবহানাল্লাহ। এই জন্য আমরা তওবা করব, আজকে তওবার রাত বানাবো, নামাজ পড়বো, তওবা করব, লম্বা লম্বা নামাজ পড়ি। সালাতুত তাসবিহ পড়তে পারেন। সালাতুত তাসবিহ আমি নিয়মটা বলে দিচ্ছি। লম্বা নামাজ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম কি নসিহত করেছেন যে জীবনে পারলে একবার এই নামাজটা পড়ো, পারলে প্রতিদিন পড়বে, না হলে সপ্তাহে, না হলে মাসে, না হলে জিন্দেগিতে একবার হলে নামাজ। সালাতুত তাসবিহ এটা লম্বা 20 মিনিটের মতো, 25 মিনিটের মতো লাগে। এই নামাজ আমরা করতে পারি, আজকে সুযোগ আছে। সেটা হলো আপনি নফল নামাজের নিয়তে দাঁড়াবেন, আল্লাহু আকবার তাকবীর বলবেন, আউযু বিসমিল্লাহ পড়বেন, তারপরে কি বলবেন, এরকম কি, তারপরে আপনি 15 বার তাসবিহ পড়বেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এটা 15 বার বলবেন একসঙ্গে। 15 বার বলার পরে আপনি তারপর সূরা কেরাত মিলাই শেষ করে রুকুতে যাবেন। রুকুতে যাওয়ার পরে রুকুত তাসবিহ করার পরে এরকম কি 15 বার, 10 বার পড়বেন। রুকু থেকে সোজা হয়ে উঠে তারপরে 10 বার, তারপরে সিজদায় যে 10 বার, সিজদা থেকে উঠে আবার 10 বার, আবার দ্বিতীয় সিজদায় যে 10 বার পড়বেন। দ্বিতীয় সিজদা থেকে সোজা, দ্বিতীয় রাকাতের জন্য সোজা উঠবেন না, দ্বিতীয় সিজদা থেকে তাকবীর দিয়ে বসবেন, বসে 10 বার পরে তাকবীর বলা ছাড়া উঠে যাবেন। এইভাবে হলো 4 রাকাত। তৃতীয় রাকাত পড়ার পরে যে বসবেন, বসার পরে আগে 10 বার তাসবিহ পড়বেন, তারপরে আত্তাহিয়াতু করে তারপরে উঠবেন চতুর্থ রাকাতের জন্য।
এক রাকাতে 75 বার হয়। এরকম এরকম কি এক রাকাতে 75 বার, 4 রাকাতে 300 বার, এটাকে সালাতুত তাসবিহ বলা হয়। এই নামাজ আমরা আজকে পড়তে পারি। বাকি কিছু দান সৎকার করা, আজকে রাতে কিছু দান সৎকার করা। কবরস্থানে আমি আগেই বলেছি দল বেঁধে যাওয়া যাবে না। কবরস্থানে অনাড়ম্বর ভাবে 1-2 জন হলে গেলে নিজের আখিরাত স্মরণের জন্য, হয়তো নিজের আপনজন আছে তাদের দোয়ায় মাগফিরাতের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতে গিয়েছেন। আপনারা যেতে পারেন, তবে ডাকাডাকি হই বললো এরকম না করা। এই হলো আমল। বাকি আমল করা, যদি আমল করতে না পারেন তাহলে ঘুমাবেন, কিন্তু গুনাহ না করা। কুওয়াতে নেকি নাদারি বদলকু, আপনি নেক কাজ করতে পারলেন না, এই পবিত্র রজনীতে আর গুনাহ ভাগীদার হলেন, এটা মারাত্মক। আল্লাহ এই রাতকে দিয়েছেন পাপ পঙ্কিলতা থেকে নিজেকে মুক্তি পাওয়ার জন্য। এই জন্য রাতকে আল্লাহ তাআলা দিয়েছেন। এই রাতকে আপনি কাজে না লাগিয়ে উল্টা আল্লাহ তাআলার গুসার জোগান দিলেন, আল্লাহ তাআলাকে রাগান্বিত করলেন, এটা আল্লাহ তাআলা বড় রাগান্বিত হবে। আল্লাহ যদি আপনার উপরে রাগান্বিত হয় তো মারাত্মক শেষ। এই জন্য আমরা যতটুকু ইবাদত বন্দেগী করি ঘরে করা ভালো, যার যার বাড়িতে ইবাদত বন্দেগী করা ভালো। যদি বাড়ির পরিবেশ ওরকম না হয় যে আমি নিজেই অলসতায় ঘুমিয়ে যাব, তাহলে মসজিদে এসে করতে পারেন। তবে মসজিদের নফল ইবাদতের জন্য ডাকাডাকি করে জমা করা নিষেধ। হ্যাঁ, এমনি মানুষ জমা হয়ে গেছে নামাজ পড়তেছে, এটা সমস্যা নেই। বাকি নফল ইবাদত করে নিজের ঘরে করা ভালো। তো মসজিদে করেন, ইবাদত বন্দেগী করেন, বাসায় যাওয়া কিছু করেন, বাসার মহিলাদেরকে ইবাদত বন্দেগী করার সুযোগ দেন, বাচ্চাদেরকে নিয়ে করেন, কুরআন তেলাওয়াত করেন, একটু তালিম করেন, নামাজ পড়েন, যাতে ঘরটাও আপনারা ইবাদত থাকে, ইবাদত দ্বারা আবাদ থাকে, নামাজ দ্বারা আজকে রাতটা এমন যাতে না হয় আপনি মসজিদে এসে খুব নামাজ পড়তেছেন, আপনার সন্তান টিভির পর্দায় বসে আছে, আপনার স্ত্রী টিভির পর্দার সামনে বসে আছে। এই জন্য ঘরকেও আবাদ করা, এই জন্য আমরা এইভাবে করবো। আর এই আতশবাজি, ঘোরাঘুরি, বিশেষভাবে যুবক শ্রেণীরা, ভাইদের তো এবং কিশোর যারা আছেন তারা তো এই রাতকে একটা ফুর্তি রাত মনে করে বিভিন্ন জায়গায় গাড়ি ভাড়া করে, ভ্যান গাড়ি ভাড়া করে তারা ঘুরতেছে। অনেকে ঢাকা শহরে এক এক মসজিদে নামাজ পড়ে, হই হুল্লোড়, চায়ের দোকানে আড্ডা, এরকম না করি ভাই। একটা রাত আল্লাহ তাআলা দিয়েছেন, এটাকে কামাই করি। হই হুল্লা করার অনেক রাত পাবেন, ঘোরার আমোদ ফুর্তি করার অনেক রাত পাবেন, চায়ের স্টলে বসে সময় কাটানো অনেক রাত পাবেন, কিন্তু এই রজনী এরকম রজনী পাবেন না। এই জন্য গুনাহ মাফ করার জন্য দিয়েছেন, আল্লাহর কাছে দোয়া করি। এই জন্য সকলে দোয়া করবো তো ইনশাআল্লাহ, দোয়া করবো সকলে। এখানে অনেক দাড়ি পাকা মুরব্বীরা আছেন, হাদিসের মধ্যে আছে যখন কোনো দাড়ি পাকা লোক আল্লাহর কাছে হাত উঠায়, আল্লাহ তাআলা এরকম কি তার হাতকে খালি ফেরত দিতে লজ্জা বোধ করে। হাদিসের মধ্যে আছে ইন্নাল্লাহা হাইয়্যুন কারীম, আল্লাহ তাআলা চিরঞ্জীব দয়ালু। ইয়াস্তাহি মিন আবদিহি ইযা রাফা ইয়াদাইহি আইয়ারুদ্দাহুমা সিফরা, যখন কোনো বান্দা আল্লাহর দরবারে হাত উঠায়, এই হাতকে খালি ফেরত দিতে আল্লাহ তাআলা লজ্জা বোধ করে। এই জন্য দোয়া হবে, আমরা দোয়া করব। দোয়াটা আল্লাহ অন্তঃস্থল থেকে আল্লাহর কাছে কায় মনোবাক্যে চোখের পানি ঝরাবো। হাদিসের মধ্যে আছে আবকু ওয়া ইল্লাম তাবকু ফাতাবাকু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ক্রন্দন করো, দোয়ায় কান্নাকাটি করো, যদি কান্না না আসে কান্নার ভান ধরো, তারপরে কান্না করো। কারণ চোখের ফুটা, এক ফুটা পানির যে মূল্য, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আমি দেখলাম এক ব্যক্তিকে তার গুনাহ জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। হঠাৎ দুনিয়াতে সে আল্লাহকে ভয় করে নীরবে নিবৃত্তিতে এক ফোঁটা চোখের জল ফেলেছিল, তার চোখের কোণ দিয়ে এক ফোঁটা পানি গড়িয়ে পড়েছিল। ওই এক ফোঁটা পানি কোথ থেকে এসে তাকে ধাক্কা দিয়ে জাহান্নামের কিনারা থেকে বাঁচিয়ে দিল। এই জন্য মেরে দোস্ত মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা থেকে নৈরাশ্য হবেন। আল্লাহ বলেন কুলিয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ। এভাবে আপনি বলে দেন আমার বান্দাদেরকে, আল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম, যারা নিজেদের নফসের উপরে জুলুম করছো, লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নৈরাশ হবে না, নৈরাশ। এই জন্য নৈরাশ হব না, আমরা দোয়া করব এবং
ব্যক্তিগত সারা রাত নামাজ পড়ে লম্বা লম্বা দোয়া করবেন। হাত উঠাবেন যে আল্লাহ, হাত উঠাবেন আপনি চিন্তা করেন 15 মিনিট দোয়া করবো আল্লাহর কাছে চাই। আর আমরা তো চাইতে পারি না। দোয়ার আসল জিনিস কি জানেন? চুপে চুপে দোয়া করা। এই যে জুড়ে কেন দোয়া করি? শিখানোর উদ্দেশ্যে। কারণ আমরা মুসলমান, আমাদের এত অধঃপতন হয়েছে যে আল্লাহর কাছে কি চাইবো, কিভাবে দোয়া করবো এটা আমরা জানি না। এই জন্য শিখানোর নিয়তে জুড়ে করা হয় অনেক সময় দোয়া, কারণ যাতে শুনে শুনে শিখেন এই চাইতে হবে আল্লাহর কাছে। আপনি দোয়া হয়ে যাবে, দোয়ার পরে ব্যক্তিগতভাবে নামাজ পড়ে 10 মিনিট দোয়া করেন, 15 মিনিট দোয়া করেন, একা একা দরজা বন্ধ করে রুমের ভিতরে দোয়া করেন, মসজিদের এক কোণায় দোয়া করেন, কান্নাকাটি করেন, চোখের পানি ছাড়েন, নাছর বান্দা হন আল্লাহ তোমার দরবার রাখছি, তোমার চোখটাকে কপাল রাখছি, আজকে মাগফিরাত না নিয়ে বের হবো না, তোমার ক্ষমা রহমত না নিয়ে আমি বের হবো না, আল্লাহ তুমি আমাকে মাফ করো, ক্ষমাপ্রাপ্ত বান্দা হিসেবে তুমি ঘোষণা করান। এরকম আজম থাকতে হবে যে আল্লাহ তুমি আমাকে মাফ করো অন্তরস্থল থেকে। তওবা শর্ত আছে, 1 নম্বর হলো গুনাহ থেকে বিরত থাকতে হবে। ওই গুনার উপরে লজ্জিত হতে হবে, ভবিষ্যতে গুনাহ না করার দৃঢ় সংকল্প করতে হবে। এই 3টা নিয়ত যখন থাকবে শর্ত, তখন আপনার তওবা কবুল হবে। বুঝে আসছে? এই জন্য মনে মনে। আর এখন যদি কেউ আত্মীয়তা ছিন্নকারী থাকেন তওবা করেন, কারণ আত্মীয়তা ছিন্নকারী যেই মজমায় থাকে তাদের দোয়া কবুল হয় না। এই জন্য তওবা করেন। পিতা মাতার অবাধ্য সন্তান তওবা করেন, মদ্যপ তওবা করেন, টাকনুর নিচে কাপড় পরিধানকারী তওবা করেন, পরশ্রী কাতর হিংসা বিদ্বেষ লালনকারী তওবা করেন, বাবা মার নাফরমানি সন্তান তওবা করেন। কারণ তারা যদি তওবা না করেন এই রাতে তাদেরকে ক্ষমা করা হয় না, এই রাতে তাদেরকে ক্ষমা করা হয় না। এই জন্য এখন থেকে তওবা করে আল্লাহর দরবারে যে আল্লাহ তাআলা যাতে আমাকে আপনাকে সকল মুসলমানদেরকে মাফ করে দেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন দোয়া হবে, দোয়ার পরে আমরা যার মতো ইবাদত বন্দেগী করব এবং বাসায় যাওয়া ইবাদত বন্দেগী করব। আল্লাহর ওয়াস্তে রাস্তাঘাটে আড্ডা এগুলি করবেন না। আপনি বাসায় যায় ঘুমান, কিন্তু এগুলির দ্বারা আপনার নেকিকে নষ্ট করবেন না, নষ্ট করবেন না, নষ্ট করবেন না। আপনি একটা রাতই তাহলে ভাই, দুনিয়ার জন্য মানুষ রাতকে রাত কষ্ট করে, রাতকে রাত আড্ডাকে জলাঞ্জলি দেয়, রাতকে রাত ভালো খাবারকে জলাঞ্জলি দেয়, রাতকে রাত আত্মীয় স্বজনের সাথে মিশা, বিয়ে বাড়ি সবকিছু জলাঞ্জলি দেয়। কেন? দুনিয়ার কাজ আছে। আপনি আপনার আখিরাতের পরকালের জন্য আল্লাহর মহব্বতে একটা রাত জলাঞ্জলি দিতে পারবেন না? যে এই একটা রাত আমি নিজেকে মসজিদের মধ্যে আবদ্ধ করে রাখবো, এই একটা রাত আমি নিজেকে ঘরের ভিতরে আবদ্ধ করে আল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপনে ব্যয় করব। এরকম করতে পারি কি পারি না? কি বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। জি, অনেকে দোয়া চেয়েছেন, আমাদের হেলাল ভাই দোয়া চেয়েছেন, ওনার শাশুড়ি বোনের জন্য দোয়া চেয়েছেন, আর অনেকে দোয়া চেয়েছেন, অনেকে কোরআন খতম করেছেন। আল্লাহ তাআলা সকলের দোয়াকে কবুল করে। আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। লাইট নিবে দেন, লাইট নিবে দেন, ভিতরে লাইট নিবে দেন। সকলেই দোয়া করবো আল্লাহ তাআলার কাছে। রুজু হই, দিলকে নরম করি যাতে চোখের পানি আসে, চোখের যাতে পানি আসে। জি 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 জি, বলছি বলছি। জি, অনেক ভাই আছেন এখানে। এক ভাই দোয়া চেয়েছেন, ওনার নবজাতক অসুস্থ। অনেক এখানে গার্ডিয়ানরা আছেন, রোগীদের গার্ডিয়ানরা এখানে আছেন, অভিভাবকরা অনেকে হাসপাতালে আছেন। আমরা সকলের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। আর একটা দোয়া আমি চাই, এই রাত্রে সমস্ত মসজিদে এই দোয়া করা দরকার এবং এই দোয়া করা দরকার। আল্লাহ তাআলা যাতে আমাদের বাংলাদেশের জন্য একজন মুত্তাকি ন্যায়পরায়ণ শাসক নির্বাচন করেন। সকলে বলে আমিন। আল্লাহ তাআলা যাতে আমাদের বাংলাদেশে ইসলাম বান্ধব, মুসলিম বান্ধব এবং মুত্তাকি পরহেজগার, আল্লাহ ভীরু, ন্যায় পরায়ণ শাসক আল্লাহ তাআলা আমাদেরকে দান করে। এই জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। এজন্য আমরা দোয়া করবো। অনেকে দোয়া চেয়েছেন, আমরা সকলের জন্য দোয়া করবো। এই প্রতিষ্ঠান, মসজিদ, সকলের জন্য আমরা দোয়া করবো। প্রতিষ্ঠানে যারা আছেন কর্মকর্তা, ওনারা দোয়া চেয়েছেন। আমাদের স্যার আছেন, আল্লাহ তাআলা ওনাকে, ওনার জন্য আমরা দোয়া করবো, আখিরাতের জিন্দেগি দান করেন, আল্লাহ তাআলা ওনাকে সুস্থ রাখেন। দোয়া করবো ইনশাআল্লাহ। সকলেই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমার একজন বড় ভাই জনাব ফারুক সাহেব উনি দোয়া চেয়েছেন আল্লাহ তাআলা ওনাকে আফিয়ত দান করে ব্যবসা বাণিজ্যে বারাকাত দান করে এই জন্য দোয়া করবেন সকলের জন্য দোয়া করবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহুম্মা লাকাল হামদু কুল্লুহু ওয়া লাকাল মুলকু কুল্লুহু ওয়া বিয়াদিকাল খায়রু কুল্লুহু ওয়া ইলাইকা ইয়ারজিউল আমরু কুল্লুহু আলানিয়াতুহু সিররুহু লাকাল হামদু ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির ইয়া ওয়াদুদ ইয়া ওয়াদুদ ইয়া যাল আরশিল মাজিদ ইয়া ফাআলু লিমা ইউরিদ আসআলুকা বিইজ্জাতিকা আল্লাতী লা তুরাম وبملكك الذي لا يضام وبنورك الذي ملا أركان عرشك يا مغيث أغثنا اللهم لك الحمد أنت قيم السماوات والأرض ولك الملك لك الحمد أنت ملك السماوات والأرض ولك الحمد أنت نور السماوات والأرض ولك الحمد أنت الحق ووعدك حق وقولك حق اللهم لك الحمد جنتك حق ونارك حق يا من لا تراه العيون يا من لا تراه العيون ولا يصفه الواصفون ولا تغيره الحوادث ولا يخشى الدوائر يعلم مثاقيل الجبال ومكاييل البحار وعدد قطر الأمطار وعدد ورق الأشجار ولا توالي منه سماء سماء ولا الأرض أرضا سبحان من سجد له المصلون سبحان من بكت من خشيته العيون سبحان قاضي الحاجات سبحان رافع الدرجات سبحان الذي أراد شيئا أن يقول له كن فيكون اللهم إنا نسألك إيمانا كاملا اللهم إنا نسألك إيمانا كاملا ويقينا صادقا وقلبا خاشعا ولسانا ذاكرا وعملا متقبلا ورزقا طيبا وكسبا حلالا وتوبة نصوحا وتوبة قبل الموت وراحة عند الموت ومغفرة بعد الموت والفوز بالجنة
والنجاة من النار برحمتك يا عزيز يا غفار. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم آمين. مولاي كريم ও মহিয়ান করিয়ান রব্বে কারীম, আয় রব্বুল আলামিন, বিশ্বের প্রতিপালক, আয় রব্বুল আলামিন, আয় আল্লাহ, পবিত্র এই রজনীতে মাওলা, মাওলায় কারীম, তুমি তাকিয়ে দেখো তোমার পাগল পরশেক বান্দারা, আয় আল্লাহ, তোমার শাহী দরবারে হাত উত্তোলন করেছি মাওলা। মাওলা রে, ও মাওলা, আপনি আমাদের মাওলা, আপনি আমাদের মুনিব, আপনি আকরামুল আকরামিন, আপনি আউয়ালুল আউয়ালিন, আপনি আখিরুল আখিরিন, আপনি যাল কুওয়াতিল মাতিন। আয় আল্লাহ, আপনি রাহিমাল মাসাকিন। মাওলাই কারীম, আপনি মালিকুস সামাওয়াতি ওয়াল আরদি, মালিক ইয়াউমিদ্দিন, সুলতানুস সালাতিন ও ওয়াজাদিরাজ। মাওলাই কারীম, যে দেখুন আপনার বান্দারা, আপনার আশিকরা তোমার শাহী দরবারে হাত মেলেছে মাওলা। মাওলাই কারীম, কোন ধন সম্পদ চাই না, কোন দুনিয়া চাই না মাওলা। মাওলাই কারীম, তোমার পক্ষ থেকে মাগফিরাত চাই মাওলা। ও মাওলা, কত নিয়ামত দিছো, চোখ দিছো, কান দিছো, হাত দিছো মাওলা। আয় আল্লাহ, চিন্তা করার জন্য ব্রেন দিছো মাওলা। আয় আল্লাহ, তারপরে এত নিয়ামত পাইয়া মাওলা নাফরমানি করতেছি মাওলা। মাওলাই কারীম, কিন্তু আমরা জানি মাওলা আমার রব ক্ষমাশীল। ও মাওলা, গুনাহ হয়েছে তাই কি হয়েছে মাওলা? আয় আল্লাহ, তোমার রাসূল তো তোমার পক্ষ থেকে সংবাদ দিয়েছেন, আয় আল্লাহ, বান্দা যত গুনাহ করুক তুমি বান্দাকে মাফ করে দিবে মাওলা। মাওলা, অন্তরের অন্তঃস্থল থেকে মাওলা তওবা করতেছি মাওলা কারীম, তওবা তওবা। আয় আল্লাহ, গুনাহকে মাফ করে দেন। আয় আল্লাহ, রাতের অন্ধকারে গুনাহ হয়েছে, দিনের আলোতে গুনাহ হয়েছে মাওলাই কারীম। কখনো নফসের ধোঁকায় গুনাহ করেছি, শয়তানের ধোঁকায় গুনাহ করেছি মাওলাই কারীম, তোমাকে মানি নাই। দুনিয়ার সাময়িক লজ্জতে পড়ে তোমার নাফরমান হয়েছি মাওলা। আয় আল্লাহ, পবিত্র রজনীতে তোমার দুয়ারে এসেছি মাওলা। আয় আল্লাহ, মেহেরবানি করে জিন্দেগীর তামাম গুনাহ খাতাকে মাফ ফরমাও। ও মাওলা, জিন্দেগীর তামাম গুনাহ খাতাকে মাফ ফরমাও। আয় আল্লাহ, তুমি মাফ করে দাও। ক্ষমা না নিয়ে দরবার ছাড়ব না। আয় আল্লাহ, ক্ষমা না নিয়ে দরবার তোমার কোনো পরোয়া নাই। আল্লাহ, মাফ করে দাও। আল্লাহ, গুনার উপর পর্দা ফেলে দাও। মাওলা, তোমার তাওয়া
সাহেব কবরে সাহিত্য মাওলা, আর আল্লাহ সেই বাবা মার কবরকে তুমি জান্নাতের টুকরা বানায় দাও মাওলা। আল্লাহ বড় কষ্ট করে আমাদেরকে পালছেন মাওলা, বড় কষ্ট করে পালছেন মাওলা। গায়ের চামড়া কেটে জুতা বানাই দিল বাবা মার এক ফুটা দুধের ঋণ শোধ হবে না মাওলা। আয় আল্লাহ ওই বাবা মাকে তুমি তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। আয় আল্লাহ তাদেরকে মাফ করে দাও মাওলা। আয় আল্লাহ তাদেরকে মাফ করে দাও মাওলা। আয় আল্লাহ যাদের পিতা মাতা মাওলাই কারীম হায়াতের মধ্যে আছে, হায়াত দারাজ করে দাও। পিতা মাতার খিদমত করে নিজেদেরকে জান্নাতি হওয়ার তৌফিক দান করো মাওলাই কারীম। মওত পর্যন্ত ঈমানের উপর অবিচল থাকার তৌফিক দান করো। আয় আল্লাহ অনেকে অসুস্থ আছে, শিফায়ে কামেলা আজেলা নসিব ফরমাও। আয় আল্লাহ শিফায়ে কামেলা আজেলা নসিব ফরমাও। আয় আল্লাহ অনেক ভাই দোয়া চেয়েছেন, এক ভাই ওনার নবজাতক শিশুর জন্য দোয়া চেয়েছেন। আয় আল্লাহ সুস্থ করে দাও, সুস্থ করে দাও। আয় আল্লাহ অনেক প্রিয়জনদেরকে হারিয়েছি মাওলা। আয় আল্লাহ তাদেরকে তুমি মাফ করে দাও। এক ভাই তার শাশুড়ি বোনের জন্য দোয়া চেয়েছেন, সকলকে তুমি মাফ করে দাও। আয় আল্লাহ কবরের সামানা দুনিয়া থেকে সংগ্রহ করার তৌফিক দান করো। আয় আল্লাহ ওই কবরের দিকে তাকিয়ে তাকিয়ে চলার তৌফিক দান করো মাওলাই কারীম। কবর বড় শক্ত কঠিন ঘর। তোমার হাবিব বলেন কবর কারো জন্য জান্নাতের টুকরা হবে, কারো জন্য জাহান্নামের গর্ত। মাওলাই কারীম কবর প্রতিদিন ডাকতে থাকে আমাদেরকে, আনা বাইতুল ওয়াহদা, আমি একাকিত্বের ঘর। আনা বাইতুদ দুর, ও দুনিয়ার মানুষ আমি পোকামাকড়ের ঘর। আনা বাইতুদ তুরাব, আমি মাটির ঘর। আনা বাইতুল গুরবা, আমি নির্জনতার ঘর। মাওলাই কারীম ওই কবরে কিভাবে থাকবো? মাওলাই কারীম দুনিয়ার কেউ আমাকে বাঁচাবে না মাওলাই কারীম মেহেরবানি করে কবরের আযাব থেকে আমাদেরকে হেফাজত করেন মাওলা। আল্লাহুম্মা মাওলাই কারীম রিজিকের মধ্যে বরকত দিয়ে দেন। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ রিজিকের মধ্যে বরকত দিয়ে দেন। আয় আল্লাহ হালাল রিজিক ভক্ষণ করার তৌফিক দান করুন। আয় আল্লাহ ব্যবসায়ী ভাইরা আছে, হালাল রুজি ভক্ষণ করার তৌফিক দান করেন। রিজিকের মধ্যে বরকত দিয়ে দেন। মাওলাই কারীম আমার এক ভাই ফারুক ভাই, আয় আল্লাহ ওনার শারীরিক সুস্থতা দান করেন, পরিবার পরিজন সুস্থতা দান করেন, ব্যবসা বাণিজ্যের মধ্যে বারাকাত দান করেন, আফিয়তের জীবন দান করেন। আয় আল্লাহ আমাদের সকলকে আপনি আফিয়তের জীবন দান করেন, ইজ্জতের জিন্দেগি দান করেন, বরকতওয়ালা জিন্দেগি দান করেন। মাওলাই কারীম আপনার নাফরমানি মুক্ত জীবন দান করেন মাওলা। আয় আল্লাহ মওত পর্যন্ত যাতে ইসলামের উপর অবিচল থাকতে পারে সেই তৌফিক দান করুন। মাওলাই কারীম আমাদের অন্তরকে আপনি পরিচ্ছন্ন করে দেন। আয় আল্লাহ সামনে রমাদানুল কারীম, আয় আল্লাহ মেহেরবানি করে রমজানকে পাওয়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। মাওলাই কারীম রমজানের রোজা যাতে ঠিক মতো রাখতে পারি সেই তৌফিক দান করুন। আয় আল্লাহ আমাদেরকে কবুল করে নেন, আমাদের ইবাদত বন্দেগী দিকে কবুল করে নেন। মাওলাই কারীম ঈমান হেদায়েত চাচ্ছে, আপনি হেদায়েত নসিব করেন। আয় আল্লাহ আমাদের পরিবার পরিজন সকলকে আফিয়তের জীবন দান করেন। মাওলাই কারীম এই মসজিদকে কবুল করেন। আয় আল্লাহ হসপিটালকে কবুল করেন। আয় আল্লাহ কর্মকর্তা বৃন্দ সকলকে আফিয়তের জীবন দান করেন। আল্লাহ আমাদের সাথী কবুল করেন, আফিয়তের জীবন দান করেন, সুস্থ রাখেন মাওলা। মাওলাই কারীম
আয় আল্লাহ যারা এলাকাবাসী আছেন সকলকে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ আমাদের সন্তানগুলিকে নেক সন্তান হিসেবে কবুল করেন, মাওলাই কারীম নেক সন্তান হিসেবে কবুল করেন। আয় আল্লাহ আমাদের দেশকে আপনি কবুল করেন, আয় আল্লাহ দেশের উপরে রহম বর্ষণ করেন। আয় আল্লাহ ন্যায় পরায়ণ শাসক আমাদের জন্য নির্বাচিত করে দেন। আয় আল্লাহ আল্লাহ শাসক চাই আপনার কাছে মাওলা। আয় আল্লাহ দেশের মানুষের সুখে দুঃখে দেশের মানুষের পাশে থাকবে। আয় আল্লাহ এরকম শাসক আপনি আমাদের জন্য নির্ধারণ করে দেন। আয় আল্লাহ আমাদের আমলকে আপনি সুন্দর করে দেন। ইসলাম ও মুসলমানদেরকে হেফাজত করেন, সমস্ত কুফরি চক্রান্তকে নস্যাৎ করেন, দেশ বিরোধী চক্রান্তকে নস্যাৎ করে দেন। আয় আল্লাহ বিশ্ব মুসলিমকে হেফাজত করেন। আয় আল্লাহ আমাদের মুসলমান ভাইরা নির্যাতিত আছে মাওলা। আয় আল্লাহ কাশ্মীরের মুসলমানদেরকে হেফাজত করেন, হিন্দুস্তানের মুসলমানদেরকে হেফাজত করেন। আয় আল্লাহ আমাদের ফিলিস্তিনি ভাইদেরকে আপনি হেফাজত করেন। আয় আল্লাহ চাইনার ভাইদেরকে হেফাজত করেন। আয় আল্লাহ পুরা বিশ্বে যত নির্যাতিত মুসলমান আছে আপনি হেফাজত করেন। আয় আল্লাহ মুসলমানদেরকে ক্ষমার তৌফিক দান করেন। আর কত সহ্য করবো আমরা, আর কত লাঞ্ছনা বয়ে বেড়াবো মুসলিম জাতি? এখনো কি সময় হয়নি জাগ্রত হওয়ার? আয় আল্লাহ আপনি মুসলিম জাতিকে জাগ্রত করে দেন। আয় আল্লাহ মুসলিম জাতির মধ্যে বীর সেনানী তৈরি করে দেন, মোহাম্মদ বিন কাসেমের মতো সেনাপতি তৈরি করে দেন। আয় আল্লাহ তারেক বিন জিয়াদের মতো সেনাপতি তৈরি করে দেন। আয় আল্লাহ বিশ্ব মুসলিমকে এক হওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন মাওলা। আয় আল্লাহ মৃত্যুকে সহজ করেন, নেককারের মৃত্যু দান করেন। আয় আল্লাহ কবরে যেতে হবে, মৃত্যু আসবেই আসবে, মৃত্যু থেকে বাঁচতে পারবো না মাওলা, মৃত্যুকে সহজ করেন। আয় আল্লাহ কিভাবে মৃত্যুর কষ্ট সহ্য করবো, কিভাবে কবরের কষ্ট সহ্য করবো? আয় আল্লাহ জাহান্নামের আগুন তো বরদাস্ত করতে পারবো না। ও খোদা দুনিয়াতে মোমবাতির আলো আগুন বরদাস্ত করতে পারি না, আয় আল্লাহ জাহান্নামের আগুনকে কিভাবে বরদাস্ত করবো? মাওলা এই রাতের উসিলায়, এই পবিত্র রজনীর উসিলায় মাওলাই কারীম তুমি জাহান্নামীদেরকে মুক্তি দান করো। আয় আল্লাহ তুমি আমাদেরকেও জাহান্নাম থেকে মুক্তি দান করো। আয় আল্লাহ আমাদেরকেও জাহান্নাম থেকে মুক্তি দান করো মাওলাই কারীম। আয় আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। আয় আল্লাহ মাফ করে দাও, এই এলাকাবাসীদেরকে মাফ করে দাও, স্টাফদেরকে মাফ করে দাও, যারা হাজার হাত তোমার পছন্দ হয়। আয় আল্লাহ এখানে উলামা ইকরাম আছে, এখানে হাজী সাহেবানরা আছে, যাদের হাত তোমার পবিত্র কাবার গিলাফ স্পর্শ করেছে, যাদের কদম তোমার পবিত্র শহরে চলেছে। ও মাওলা এরকম তোমার ঘরের মুসাফির মেহমানরা আছে। আয় আল্লাহ হাফেজে কুরআনরা আছে, মাওলাই কারীম মাসুম বাচ্চারা আছে। আয় আল্লাহ বাড়ি পাকা মুরব্বীরা আছে। আয় আল্লাহ কত চেয়ে দেখো মাওলা তোমার বান্দারা মাওলা তোমার শাহী দরবারে হাতকে মেলে তুলে ধরে আছে মাওলা। আয় আল্লাহ মেহেরবানি করে তুমি মাফ করে দাও। আয় আল্লাহ তুমি তো এত মাশাআল্লাহ। আয় আল্লাহ তুমি আরহামুর রাহিমিন, তুমি রহমানুর রহিম, তুমি কারীম, তুমি সাত্তার, তুমি রব্বুল আলামিন। আয় আল্লাহ তুমি মাফ করে দাও। আয় আল্লাহ তুমি আমাদের গুনাহকে মাফ করে দিয়ে আয় আল্লাহ জান্নাতের ফয়সালা করে দাও। আয় আল্লাহ যত মুর্দে গান আছে সকলকে মাফ করে দাও। আমাদের আত্মীয় স্বজন যারা কবরস্থ হয়ে গেছে সকলকে তুমি মাফ করে দাও মাওলাই কারীম। আল্লাহ আমাদের সকলকে আপনি মাফ করে দাও। আল্লাহ আপনার রাসূলের মহব্বত অন্তরে পয়দা করে দেন। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত পয়দা করে দেন। আল্লাহ বাইতুল্লাহর মেহমান হিসেবে আমাদের সকলকে কবুল করেন। আল্লাহ যারা গেছে বারবার যাওয়ার তৌফিক দান করেন, বারবার রওজা পাকে সালাম দেওয়ার তৌফিক দান করেন। আল্লাহ আপনার হাবিব এই উম্মতের জন্য কষ্ট করছেন, পেটে পাথর মারছেন, রক্তে রঞ্জিত হয়েছেন, দিনকে দিন মাসকে মাস তার বাড়ির চুলায় আগুন জ্বলে নাই মাওলা। আল্লাহ উম্মতি করে জীবনটা শেষ করেছেন, কবরে শুয়ে শুয়ে উম্মতি করতেছে মাওলা। ওই হাবিবের মহব্বত, ওই হাবিব
হাবিবের সুন্নত আজকে আমাদের কাছে লাঞ্ছিত, ওই হাবিবের সুন্নত আজকে আমাদের কাছে অগ্রাহ্য। আয় আল্লাহ, হাবিবের সুন্নতের প্রতি মহব্বত পয়দা করে দেন, হাবিবের প্রতি মহব্বত পয়দা করে দেন। আপনার হাবিবের সুন্নতকে জীবনের রন্ধে রন্ধে কায়েম করার তৌফিক দান করেন। আয় আল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতকে আয় আল্লাহ অন্তরে গেঁথে দেন। আয় আল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তুফাইলে আমাদের দোয়াকে আপনি কবুল করেন মাওলা। আয় আল্লাহ, দোয়াকে কবুল করুন। اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. اللهم صل على محمد. اللهم صل على محمد كما هو أهله ومستحقه. اللهم صل على محمد بعدد كل داء ودواء وبارك وسلم. وصلى الله تعالى وعلى آله وأصحابه أجمعين. آمين آمين برحمتك يا أرحم الراحمين.